নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতের মেনুটা ছিল একদম ভিন্ন স্বাদের। চলুন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। ফ্রিজে কিছুটা চিকেন আর পনির ছিল, সেটাকেই সাটে বানাবো বলে দিনেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলায় এগুলো করে খেয়ে নেব। কিন্তু সন্ধেবেলায় কাজকাম সারতে বেশ দেরি হয়ে যাওয়াতে আর সন্ধেবেলায় করা হয়নি, সেটা একবারে রাতেই করা হয়েছে। আর দিনে কিছুটা ভাত করে রেখেছিলাম যে এগুলো খাওয়ার পর একবারে ভাত খেয়ে নেওয়া হবে। তাই তা চিকেন সাটের জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে আদা, রসুন আর গোলমরিচের গুঁড়ো, লবণ এই দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর কিছু দিইনি। তার মধ্যে দেওয়া ছিল বড় বড় করে পেঁয়াজ কাটা আর ক্যাপসিকাম কেটে দিয়ে রেখেছিলাম। আর টক দইও দিয়েছিলাম। তারপরে এতে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটা। চিকেনগুলোকে সব এইভাবে কাঠিতে ভরে নেবো একটা একটা করে। তারপরে এটাকে তেলে ফ্রাই করব। দেখুন সবগুলোকে পরপর কাঠিতে সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটি পেঁয়াজ, তারপরে একটি ক্যাপসিকাম, তারপরে চিকেন, একইভাবে বারবার সেম সিকোয়েন্সে এটা চলতে থাকবে। এই যে দেখুন একটা সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে সাজানো। এবার এটা তেলে ফ্রাই করলেই হয়ে যাবে। চলুন এবার একে একে সব কটাকে একইভাবে সাজিয়ে নিই। জানেন তো এই চিকেন সাটিটা খেতে আমরা সবাই বেশ ভালোবাসি। আর আজকে তার সাথে কিছু পনির ছিল বলে পনিরও দিয়ে দিয়েছি, পনির সাটেও হয়ে গেছে একই সাথে এখানে। এবার এই কাঠিগুলো বেশি বড় হয়ে যাওয়ার কারণে ভাজতে বেশ অসুবিধা হচ্ছিল। তার জন্য কাঠিগুলোকে সব মাঝখান থেকে ভেঙে নিচ্ছিলাম, তাহলে বেশ অল্প তেলে ভাজাও হয়ে যাবে, নাহলে তেলও অনেকটা লাগবে আর জায়গাটাও বেশ বড় লাগবে ভাজার জন্যে। তাই কারণে বেশ অল্প করে ভেঙে নিলাম সবগুলোকে। এবার একটা একটা করে কড়াইয়ে সাদা তেলে ছেড়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার এগুলোকে তুলে নিই তাড়াতাড়ি করে। আর এইদিকে কাণ্ড দেখুন, দিনেকার বেশ কিছুটা ভাত রয়ে গেছিলো। আমরা রাতের বেলায় খাবো না করছিলাম। মা বললো দেখ না, তোদেরকে এমন একটা জিনিস বানিয়ে খাওয়াবো যে তোরা না খেয়ে থাকতে পারবি না। সত্যিই তাই হয়েছিল। ভাতটা ভাজার জন্য প্রথমে মা কড়াইয়ে ক্যাপসিকাম আর কাজু বাদাম ভেজে নিয়েছিল, তারপরে তার মধ্যে ভাতটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তারপরে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়েছিল বিরিয়ানি মশলা আর তার সাথে গরম মশলা। এবার এটাকে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিল। আর এত সুন্দর টেস্টি হয়েছিল না ভাতটা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, উপর দিয়ে কিছুটা বেরেস্তাও দিয়ে দিয়েছিল। বেশ কিছুটা ফ্রাইড রাইস, কিছুটা বিরিয়ানি, সমস্ত কিছু মিলেমিশে একটা অভাবনীয় সুন্দর একটা টেস্ট এসেছিলো। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুবই ভালো লাগবে। আর বেশ কিছু চিকেন সাটেকে মা আবার কী করেছিল, সস দিয়ে ফ্রাই করেছিল। তো তার জন্য প্রথমে কড়াইয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে লবণ, এমনি টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে ভেজে রাখা চিকেন সাটেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রাইড চিকেন সাটে। এই যে দেখুন কি দারুণ লাগছে দেখতে ভাতটা। এটা বোঝাই যাচ্ছে না দিনেকার ভাত যে তা। আর এখানে রেডি হচ্ছে আমাদের ফ্রাইড চিকেন সাটে অ্যান্ড তার সাথে হচ্ছে চিলি চিকেন সাটে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা বলবেন। দেখা হবে অন্য একদিন অন্য একটি নতুন স্বাদের ভিডিওর সাথে। ততদিন সকলে সুস্থ থাকবেন, সুখী থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।